হ্যালো বন্ধুরা, আজকে আমি পাবদা মাছের তেল ঝাল রান্না করব, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। পাবদা মাছের তেল ঝাল রান্না করতে লাগছে এখানে অল্প একটু রসুন আছে, জিরে গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো আছে, আর কাঁচা লঙ্কা, আর আছে ধনে পাতা নামিয়ে দেবো আর কি, আর আছে টমেটোটা গ্রেট করে রাখা। এইগুলো সব লাগবে আমার এই পাবদা মাছের তেল ঝাল রান্না করতে। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দেব। মাছটা দিলাম, এই মাছগুলো আস্তে আস্তে আমি ভেজে নেব। মাছগুলো আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব, তারপরে রান্নাটা শুরু হবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন পাবদা মাছগুলো আমার সবকটা ভাজা হয়ে গেছে। পাবদা মাছ তো ডিপ ফ্রাই করে না, একটু হালকা করেই ভেজে নিয়েছি মাছটা। এবার তেলটা গরম হয়েই রয়েছে, আমি এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো। একটু কালো জিরে, এইটুকু তেলে হয়ে যাবে। কালো জিরেটা ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেলে, গন্ধ বেরোলে তারপরে আমি দিচ্ছি আর মশলা। বন্ধুরা, কালো জিরেটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে। এবার আমি রসুনটা দেবো এখান থেকে নিয়ে। রসুনটা আগে ভেজে নেব, রসুনটা ভালো করে ভেজে নিই। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জিরে, হলুদ, কাঁচা লঙ্কা এগুলো আমি সব দিয়ে দেবো। এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। মশলাটা কষা কষা হয়ে গেছে, এবার আমি টমেটোটাকে গ্রেট করে রেখেছিলাম, টমেটো গ্রেটটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে যতক্ষণ না তেল বেরিয়ে আসে ততক্ষণ একটু কষিয়ে নিতে, মানে টমেটোর গন্ধটা যতক্ষণ থাকে ততক্ষণ কষাতে হবে, টমেটোর গন্ধটা চলে যেতে হবে। বন্ধুরা, নুনটা দিয়ে দিলাম। নুনটা হচ্ছে প্রতিবারই আমি নুন দিতে ভুলে যাই, নুনটা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার এসছে কষানোটা। মশলাটা আমার সুন্দর করে কষা হয়ে গেছে, তেল বেরিয়ে আসছে দেখতেই পাচ্ছেন। এবার আমি জল দিয়ে দেব, জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতো জলটা দেব। ঝোলটা টকবক করে ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম মাছটা। এবার মাছটার সাথে বেশিক্ষণ লাগে না ফোটাতে, কারণ খুব নরম মাছ তো, মাছটার সাথে ভালো করে ফুটে যাক, তারপরে হয়ে যাবে আর কি। পাবদা মাছের তেল ঝালটা আমার হয়েই গেছে, এবার আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে জাস্ট একটু ফুটিয়ে আমি নামিয়ে ফেলবো, একটু ফুটবে তারপরে নামিয়ে ফেলবো। বন্ধুরা, পাবদা মাছের তেল ঝালটা পুরো কমপ্লিট আমার। এই রকম ঝোল রাখবেন, বেশি ঝোল রাখলে ভালো লাগবে না যদি করে খান। আর এটা অনেক রকমভাবেই তো করে খান, এই এই প্রিপারেশনটা একবার খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। আমরা তো খুবই ভালো খাই। যদি খান তাহলে কেমন লেগেছে আপনাদের সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি, আবার আসবো একটা দুপুর নিয়ে। টাটা।